বেহেশত কে দিতে পারে? আল্লাহ। এক আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ বেহেশত দিতে পারে না। আয়া আমাদেরকে সরল সহজ মানুষ পেয়ে তারা এই সমস্ত বুঝাবে এবং বুঝায়। আপনারা এটা মুরব্বীরা বা যুবক ভাইয়েরা প্রত্যেকে একটু খেয়াল রাখবেন যাতে করে এই ধরনের প্রচারণা না করে এবং না করতে পারে। এখন আপনাদের এলাকার যারা আছেন এইখানকার ভোট তারাই সংগ্রহ করবে এবং কিভাবে সংগ্রহ করবেন সেটা যার যার পলিসি করতে কাজ করবে। রণকৌশল এবং রণনীতি দুইটাই কিন্তু আমাদের ঠিক থাকতে হবে। একটা রণকৌশল আমাদের কৌশল অবলম্বন করতে হবে এবং রণনীতি আমাদের নীতিও ঠিক রাখতে হবে। এইভাবে আপনারা কাজ করবেন। এখন আপনাদের সামনে বক্তব্য দিবেন আপনাদের এলাকার ছেলে হাজী মোহাম্মদ বিল্লাল হোসেন, হাজী মোহাম্মদ মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখানে ব্যাখ্যা করে বলার আর কিছু নেই। আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন। অনেকদিন পরে আমাদের এই নির্বাচনের সুযোগ হয়েছে। আমাদের ভোট দেওয়ার যে অধিকার সেটা বন্ধ ছিল, তো আল্লাহ পাক আমাদের সামনে সুযোগ দিচ্ছেন। আমরা ইনশাল্লাহ আমাদের অতীতের সমস্ত ভুল ভ্রান্তিগুলা ভুলে সামনে ইনশাল্লাহ ধানের শীষে ভোট দিয়ে ইনশাল্লাহ তারেক রহমানকে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। আর আমার কথা হচ্ছে আমাদের অঞ্চলে বেশিরভাগই বাহিরের লোক যাবে। অনেকে আছে ভোটার লিস্টে আমরা এখনো কারেকশন করতে পারি নাই, অর্ধেক ভোটার চিনি অর্ধেক চিনি না। তো এগুলা সম্পূর্ণ মানে সংশোধন করে আমরা বসে নিজেরা এবং নিজেদের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো নিজেরা আপোষের জন্য মিলে মহব্বতের সাথে একত্র হয়ে ইনশাআল্লাহ আমরা যদি বসি একটা ভোটও ছুটবে না ইনশাআল্লাহ। আর যদি আমরা আমাদের মধ্যে যদি এরকম বন্ডিং ঠিক না হয় তাহলে হয়তো ঠিক যাবে। কিন্তু আমরা এই নির্বাচন আগে এই যে সময় আমাদের নির্বাচনের প্রচারণার যে সময়, এই সময়ের মধ্যে আমরা ইনশাআল্লাহ এই প্রত্যেকটা ভোটারের কাছে পৌঁছবো ইনশাআল্লাহ, সবাইকে নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। এখানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম ইউনিয়ন বিএনপি সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ মহিউদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম। এবং এখানে উপস্থিত আছেন আমাদের চট্টগ্রাম যুব দলের সাধারণ সম্পাদক সভাপতি মোহাম্মদ